দামরা বিটা এমন ভাব করে যেন 2 বছরের বাচ্চা। তোমার এইরকমই বেবত খাওয়া লাগবে সারাটা জীবন। আমার পচা এ রাজদীপ, কার বিয়ের কথা কতিস রে? লঙ্কা খাবা? লঙ্কা আর খাওয়া লাগবে না। ভাত খাবা? চাল তো 50 টাকা কেজি, ওটা তো আরোই খাওয়া যাবে না। জল খাবা? ওইটা তো আরো দাম বেশি, একটা ড্রামের দাম 30 টাকা। তার থেকে আরো ভালো পেটের মধ্যে গামছা বেঁধে শুটি মারি দাঁড়ায় থাকো। আচ্ছা রাখ, দেখি তো দাদা ভাত খাবে বলছিল, ভাত খেতে বসেছে কিনা দেখে আসি আবার। আরে তুমি এরকম ভাবে দাঁড়ায় আছো তো? তুমি তো কলা আমার এভাবে দাঁড়ায় থাকতি। কো আমি আবার কখন কলাম? এখনো তো কলা। আমি লঙ্কা আনতে গেলাম, তুমি বললে লঙ্কা যা দাম খাওয়া লাগুম না। আমি ভাত খেতে গেলাম, তুমি কলা চালের দাম 50 টাকা কেজি, তা খাওয়া লাগুম না। জল খেতে গেলাম, কলা বলে জল 30 টাকা দিলাম। জল টল না খেয়ে পেটে গামছা বেঁধে ছুটি মারা দাঁড়ায় থাকতি, তাই তো আমি এভাবে দাঁড়ায় রয়েছি। ওরে আমার কালিদাস, আমি তো এসব কথা ফোনে করছিলাম আর তুমি তোমারে ভাইবে নিছো। যাকগে ভালো হয়েছে, এই বেলা খাবারটা তোলা থাক, তুমি এটা রাত্রিরে খাও। আর এখন পেটে গামছা বেঁধে শুটকি মেরে ঘুরি বেড়াওগা। না তাহলে দুটো খাইয়ে যায়। না 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 না, এই যে গামছাটা টাইট করে বেঁধে দিলাম, এবারটা বাইরে যাই পেটে ছুটকি মেরে ঘুরি বেড়াওগা। যাও, এখন আর খিদে লাগবে না, যাও যাও। এই যে এই বালতিটা একটু জল ভরে দাও তো। কই জল দাও। কলে তো জল নাই। জল নেই তো তুমি এখানে কি করতেছো? আমি এখানে খেলতেছি। আর দামরা বিটা এমন ভাব করে যেন 2 বছরের বাচ্চা। তোমার এইরকমই বেবত খাওয়া লাগবে সারাটা জীবন। আমার পচা, আমার সোনা, পেটটা বড় হয়ে যায় কেন রে? কত সুন্দর ওটা লাগছে। কত সুন্দর লাগতেছে। সেই 6 মাস বয়সে জামাটা এনে দিচ্ছ, 1.5 বছর হতে গেল, কোনো জামা এনে দিচ্ছ? চিটার কুতাকার। হ্যাঁ, তুমি ওসবে তুমি কি বোঝো? আমাদের পচার কত সুন্দর লাগছে, পেট বেরিয়ে যায় গরমের সময়, তাই না রে পচা? এখানে হাওয়া নাই তাই না শোনা ক? বোঝে না তোর মা আমার পচা। হ্যাঁ ভাই হ্যাঁ, বল। হ্যাঁ মেয়েটা খুবই ভালো মেয়ে। হ্যাঁ না না ভাই, বিয়ের ডেটটা পিছিস না, বিয়ের ডেটটা পিছিস না, ওই ডেটেই বিয়ে কর। হ্যাঁ 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 ভাই, আমরা সবাই যাব। হ্যাঁ আমরা 3 জনাই যাব ভাই। হ্যাঁ বিয়েটা করে ফেল। হ্যাঁ বিয়ের ডেট যেন পিছাস না কেন আবার। হ্যাঁ ঠিক আছে। এ রাজদীপ, কার বিয়ের কথা কতিস রে? ওই উত্তর পাড়ার রাকেশের সাথে আর আমাদের এই পাড়ার বর্ষার সাথে বিয়ে ঠিক হয়েছে, তাই আমার কাছে ফোন করে জিজ্ঞাসা করছে মেয়েটা কেমন।
বিয়ে করা ঠিক হবে কি না। আমি বললাম তুই চোখ বন্ধ করে বিয়ে করে নে, কোনো সমস্যা নাই। ই রাম, তুমি ওকে বিয়েটা করতে বললা? হ্যাঁ, কেন মানা করবো ওকে? হ্যাঁ, একটা শুভ বিবাহ, কেন মানা করবো ওকে? বিয়েটা শুভ হলে কি হবে, মেয়েটা তো আর শুভ না। ওই মেয়েটার সাথে ওর বিয়ে হলে ওর সারা জীবনটাই নষ্ট হয়ে যাবে। আর তুমি এটা জানা সত্ত্বেও তোমার বন্ধুকে আটকালে না। কেন আটকাবো? ওই হারামি আমার বেলা আটকাইছিল। কথাটা তুমি আমারে খুঁজা মেরে করলে, তাই তো? না, ওরকম কোনো ব্যাপার না। অমন কোনো ব্যাপার না। কালকে রাত্রে মদ গিলে আইছিল, ওই জন্য মাথার মধ্যে শয়তানি বুদ্ধিগুলো ঘুরতেছে। না, ওরকম কোনো ব্যাপার না। আমি কিন্তু মদ ফদ কিছু খাই না, তুমি একদম বাজে কথা বলবো না। মদ খাও না, তাহলে কালকে রাত্রে টিভি দেখে হাসতেছিলা কিসের জন্য? আরে টিভি দেখে সারা দুনিয়ার লোক হাসে, আর আমি হাসলে দোষ কোথায়? টিভিটা কিন্তু বন্ধ ছিল। ইয়া।